দারুণ খবর আছে, শুনলে তোমার জিভে জল আসবে। জানি না করে এবার বলে ফেল দেখি কি তোর দারুণ খবর। এই হরি পিসিমা এইমাত্র এক হাড়ি দই খাটের তলায় লুকিয়ে রাখলেন। দই বলিস কি রে ভাই, আগে তো পিসিমার ঘরে যেতে হচ্ছে, কিন্তু তাই বলে এই লুচি আলু ভাজা অসম্মান তো হতে দেওয়া যায় না। তুই গিয়ে ওই দইয়ের হাঁড়িটা নিয়ে আয়। পিসিমার ঘরে যে শিকল দেওয়া, আমি সেই শিকল ন্যাংরা পাই না, তাই তো ছুটি এসে তোমাকে খবরটা দিলাম। বেশ করেছিস, আমার লুচি খাওয়া শেষ, চল এবার দইয়ের সদ্ব্যবহার করা যাক। দেখো, ওই দেখো দাদা দইয়ের হাঁড়ি, পিসিমা যত্ন করে রেখে দিয়ে গেছে। ঠিক বলেছিস ভাই, পিসিমা যত্ন করে রেখেছে আমার জন্য। শুধু তোমার জন্য, আমি যে খবর দিলাম সেটা কিছু নয়। তুমি একাই কি দই সাবার করবে নাকি? না রে ভাই, তুইও তো স্বাদ পাবি, আগে এক খাবলা মুখে করে দেখি টক দই না মিষ্টি। বেশ হয়েছে, তোর যা হ্যাংলামো এমন কিছু একটা করবে জানা ছিল। দই ভেবে চুল খেয়ে মতো ছাড়া। ও বাবা, মুখ যে চলে গেল, পিসিমা খাটের নিচে দই রেখেছে, তাই তো আর লোক সামলাতে পারলাম না। জিজ্ঞেস করা হরিপদ, তোকে কতবার বলেছি নিজেকে একটু পাল্টা, এত লাংসা ভালো নয়। দেখলি তো আজকে আমার দই ভেবে চুল খেয়ে বিপদে পড়লি। চলে যাচ্ছে, কিছু একটা করো, এমন কাজ কথা দিলাম মা। উল্টো পাল্টা খেয়ে রাতে যখন পেট কামড়ায় তখন তো বলিস আর এমন কাজ করবো না, একটু সেরে উঠলেই আবার তোর হ্যাংলামোটা বেড়ে যায়। এখন কেমন জব্দ হয়েছিস, তোর লজ্জা নেই হরিপদ? মা আর এমন কাজ কখনো করবো না, এইবারই শেষ, আমার মুখ একেবারে চলে যাচ্ছে, কিছু একটা করো। রমেশ ডাক্তারকে খবর দাও, বাচ্চা আমার বড় কষ্ট পাচ্ছে। ওকে তোমরা আশকারা দিয়ে মাথায় তুলেছ গিন্নি, এমন চলতে পারে না। শুধু লোকে চড়িয়ে পেটুকের মতো খাবে, এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজাই তো দেওয়া হয়েছে, তবু আক্কেল হলো না। কি যে বলেন দাদা, ও তো আমাদের আদরের ভাগনা, একটু খেতে ভালোবাসে, আর তো কোনো অন্যায় করে না। ও মামি, মামি গো, মুখে চলে গেল মামি, কিছু একটা করো, হাসতে পারছি না। যেমন হরিপদ তেমন তার ছোট ভাই শ্যামাপদ, পেট রোগা, দুদিন অন্তর অসুখ লেগেই আছে, তবু হ্যাংলামি যায় না। শেষ পর্যন্ত দই ভেবে তুই চুল খেলি, কি অবস্থা, কি অবস্থা। দাঁড়া, রমেশ ডাক্তারকে খবর দিচ্ছি, হামুকের তোর সব। ওই বাবারে, ওই গেলাম রে, মুখ চলে গেল রে, আর কখনো এমন কাজ করবো না রে, আর কখনো দই ভেবে চুল খাবো না রে। ওরে বাবা, বাঁচাও, মুখ যে চলে গেল রে। 7 দিন আমার কাছে খাওয়া ছিল এক মহান দেখছিল দাদা, তোমার শরীরের কি অবস্থা হয়েছে, না খেয়ে খেয়ে একবারে শুকিয়ে গেছে। আর পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক, এখন একটু খেতে পারছি ভাই। তাই নাকি? হ্যাঁ দাদা, একটা সুখবর আছে দাদা। কি রে লাড্ডু, ভাড়ার ঘরে তাকে রাখা ছিল, আমি সন্ধানকে চুরি করে তোমার জন্য নিয়ে এসেছি। কি রে লাড্ডু, সত্যি? কোথায় রে? এই যে দাদা, কি রে লাড্ডু, খাও। বাবা,
ক্ষীরের লাড্ডু। আহা, কি স্বাদ! কথা না বাড়িয়ে সবগুলো ক্ষীরের লাড্ডু আর সাবান করে নিই। হরিপদ, ও হরিপদ, 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 ও হরিপদ, 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 ও হরিপদ, হরিপদ। কিরে, এতক্ষণ কোথায় ছিলি? এই তো ওপরে ছিলাম। তবে আমরা এত চেঁচাচ্ছিলাম, তুই জবাব দিচ্ছিলি না যে? আগে মানে ওই জল খাচ্ছিলাম কিনা। শুধু জল না কিছু স্থলও ছিল? বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত, ইঁদুর মারবার একটা কিছু বন্দোবস্ত না করলে আর চলছে না দেখছি। চারিদিকে যেরকম প্লেগ আর ব্যারাম, এই পাড়া শুধু ইঁদুরে না মারলে আর রক্ষে নেই দেখছি। বাবা রে বাবা! হ্যাঁ, তার ব্যবস্থা করা হয়েছে ভাই। দিদিকে বলেছি সেকো বীজ দিয়ে লাড্ডু পাকাতে। সেগুলো একবার ছড়িয়ে দিলেই ইঁদুর বংশ নির্বংশ হবে। লাড্ডু কবে পাকানো হবে বাবা? সে এতক্ষণ হয়ে গেছে। সকালে টিভিতে দেখছিলাম এক থালা ক্ষীর নিয়ে দিদির সঙ্গে লাড্ডু পাকাতে বসেছে। সেকো বীজ খেলে কি হয় বড় মামা? হবে আবার ইঁদুরগুলো মারা পড়ে, এই হয়। আর মানুষ যদি সেকো বীজ দিয়ে তৈরি ক্ষীরের লাড্ডু খেয়ে ফেলে? একটু আধটু যদি খেয়ে ফেলে তো মরতেই পারে। গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হবে, হয়তো পা খিচবে। আর যদি একেবারে 11টা লাড্ডু খেয়ে ফেলে? বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হ্যাঁ বড় মামা, তার মধ্যে পাঁচটা খুব বড় ছিল। তুমি শিগগিরই ডাক্তার ডাকো বড় মামা। আমার যেন কিরকম গা ঝিমঝিম আর বমি বমি হচ্ছে। ওরে বাবা! আর আমি তাড়াতাড়ি রমেশ ডাক্তারকে নিয়ে আসি। কি হয়েছে? হরিপদ শিকো বিষ মেশানো ক্ষীরের নাড়ু খেয়ে ফেলেছে। হ্যাঁ, সে কি? এ তো মারাত্মক ব্যাপার, বাঁচানো মুশকিল। ওকে যেভাবে হোক বাঁচাও ডাক্তার, ও আর এমন কখনো করবে না। আর কখনো এমন হবে না। আমাকে বাঁচান। বেশ, তবে একটা খুব কড়া তেতো ওষুধ খাওয়াতে হবে। হ্যাঁ ভাগ্নে, তেতো ওষুধ খুব কড়া। এ হলো সেকো বিষের জম। হা করো। কি তেতো ওষুধ! উফ, তারপর কি দুর্গন্ধ! এবার এটা শুনতে দেখো। বাবা! কি ঝাল! ওকে পাশের ঘরে নিয়ে যাও, ভালো করে লেপ কম্বল চাপা দিয়ে শুইয়ে দাও, যেন খুব ঘাম হয়, 3 দিন যেন উঠতে না পারে। আর ডাক্তারবাবু, হরিপদ কি খাবে? চিত্তা ঝোল আর সাবু খেয়ে থাকবে। আমি ওপরে মার কাছে যাব। হ্যাঁ, মার কাছে যাবে না আর কিছু? মাকে এখন ভাগে তুলে তোমার লাভ কি? তাকে এখন খবর দেওয়ার দরকার নেই। তোমার মা আর মামিরা জানলে তুমি বেশি পিছে খেয়ে অসুস্থ হয়েছো। যাও, তুমি পাশের ঘরে যাও। গিন্নি, ও গিন্নি, একটু ঘরে এসো। কি হয়েছে? পিঠে খেয়ে হরিপদ একটু অসুস্থ হয়ে পড়েছে। হরিপদকে পাশের ঘরের বিছানায় শুইয়ে লেপ কম্বল চাপা দিয়ে দাও। আর ওর জন্য চিন্তা ঝোল আর সাবুর ব্যবস্থা করো। এটাই 3 দিন হরিপদের পথ্য। আমাকে এসব খেতে হবে বাবা। আচ্ছা, খেল দেখালে ডাক্তার, একটু তোমার পায়ে ধুলো দাও। তোমার পেটও ভাঙে 3 দিনে ঠান্ডা হয়ে যাবে। ওরা পেটো ওষুধের নাম করে কালমেঘ পাতার রস খাইয়ে দিয়েছে। আর চিন্তা নেই, ও আর চুরি করে এটা সেটা খেতে সাহস পাবে না। দারুণ বুদ্ধি তোমার। আমার পেটুক ভাগ্নেকে বেশ শব্দ করলে। তোমার শিকো বিষের আইডিয়াটা একেবারে জমে ক্ষীর। ক্ষীর বলতে মনে পড়লো, ভাড়ারে সত্যি সত্যি ক্ষীরের লাড্ডু অবশিষ্ট আছে নাকি? আছে আছে ডাক্তার, দাঁড়াও, তোমার জন্য আনছি। গিন্নি,